আচ্ছা, সকলকে ওয়েলকাম। আজকে আমরা পড়ব ধারকের সমবায়। আগের দিন আমরা সমান্তরাল ধারক, গোলীয় ধারক এগুলো পড়েছি। তো আজকে আমরা দেখব ধারকের সমবায় কী জিনিস। আমরা রোধের ক্লাস 10-এ রোধের সমবায় পড়েছিলাম। সেখানে দেখেছিলাম দু রকমের সমবায় হয় মেনলি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। এখানেও সেরকম ধারকের দু রকমের সমবায় হয়। এক নম্বরকে বলা হয় শ্রেণী সমবায়, এটাকে বলা হয় শ্রেণী সমবায়। আর দু নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় তো আমরা দেখব যে যদি শ্রেণী সমবায়টা কীরকম, সমান্তরাল সমবায় কীরকম, এবং শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে ধারকগুলো, তাহলে তাদের তুল্য ধারকত্ব কত হয়। দুটো ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্ব বার করব। ঠিক আছে, তো চলো ধারকের শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব বোঝার চেষ্টা করি। শ্রেণী সমবায়টাকে কী সেটা বুঝি, এবং তারপর তার তুল্য ধারকত্ব কত হয় সেটা আমরা বুঝব। তো মনে করো তিনটে ধারক, যদি কিছু ধারক, কতগুলো ধারক এরকম পরপর যদি একটার পর একটা যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো শ্রেণী সমবায়। ঠিক আছে, পরপর এরকম লাইন বাই লাইন, একটা লাইনে যদি পরপর তিনটে ধারক যুক্ত থাকে, তাহলে আমরা, বা তিনটে কি চারটে বা পাঁচটা যদি একটা লাইনে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো শ্রেণী সমবায়। ঠিক আছে, মনে করলাম এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। আমরা বার করতে চাইছি যে এই সমবায়টার তুল্য ধারকত্ব কত হবে। ঠিক আছে, তুল্য ধারকত্ব কত হবে বার করার জন্য, মানে তিনটে সমবায়ের তিনটে ধারকের পরিবর্তে আমি একটা ধারককে ব্যবহার করব, যার মধ্যে একই আধান থাকবে এবং একই বিভব থাকবে। তখন আমরা সেই ধারকটাকে বলবো এই তিনটে ধারকের তুল্য ধারক। ঠিক আছে, এটা করার জন্য আমি একদিকে এই দিকটা প্লাস ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত করব, আর এই দিকটাকে গ্রাউন্ড করব, মাটির সঙ্গে কানেক্ট করব। যখন আমি এই 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 পাতটাকে প্লাস ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত করব, তখন কেবলমাত্র এই পাতটা আধান পাবে। বাদবাকি পাতগুলো তুমি যদি লক্ষ্য করো, দেখবে বাদবাকি পাতগুলো কিন্তু সব ছাড়া ছাড়া আছে, বিচ্ছিন্ন হয়ে আছে। কারণ এই পাতটার সঙ্গে এই পাতটার কিন্তু কোনো কানেকশান নেই তারের মাধ্যমে। তাহলে এই পাতটা প্লাস কিউ আধান পাবে। ঠিক আছে, এই পাতটা প্লাস কিউ আধান পাবে। এই পাতটা যখনই প্লাস কিউ আধান পাবে, তখনই আবেশ সৃষ্টি করবে। আবেশ সৃষ্টি করার ফলে এর ভেতরের যে তল আছে সেখানে মাইনাস কিউ আধান আসবে। ঠিক আছে, বাইরের যে আধানটা আছে সেটা হচ্ছে প্লাস কিউ, কিন্তু এই তার দিয়ে যুক্ত থাকার জন্য এই প্লাস কিউটা বাইরের তলে থাকবে না, সে তার দিয়ে চলে আসবে এইখানে, দিয়ে এই পাতটাতে প্লাস কিউ আধান আসবে। আবার একইভাবে আবেশ হবে, দিয়ে এইটা এর উপর আবেশ করে ভেতরের পথে মাইনাস কিউ আধান সৃষ্টি করবে, এবং প্লাস কিউ আধানটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পথটা আবার প্লাস কিউ আধান পাবে। এই আবার এখানে আধান আবেশ তৈরি করবে, তার ফলে এই পথটা মাইনাস কিউ আধান পাবে। প্লাস কিউ যে আধানটা আছে সেটা কিন্তু এখানে ভূসংলগ্ন থাকার জন্য মাটিতে চলে যাবে। ঠিক আছে, আর্থিং করার জন্য চলে যাবে। তাই যদি ধারকগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে প্রত্যেকটা ধারক দেখো সমান আধান পাচ্ছে। এটা প্লাস কিউ মাইনাস কিউ, এটাও প্লাস কিউ মাইনাস কিউ, এটা প্লাস কিউ মাইনাস কিউ। সাধারণত ধারক কত আধান পাচ্ছে বলা মানে হচ্ছে যে প্লাস পথটা কত আধান পাচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাস কিউ প্রত্যেকটাই দেখো প্লাস কিউ করে আধান পাচ্ছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা ধারকের ভোল্টেজ আলাদা। তাহলে যদি শ্রেণী সমবায় যুক্ত করি, ধারকগুলো একই আধান পায় কিন্তু তাদের ভোল্টেজ আলাদা হয়। যদি বলে এই প্রথমটার ভোল্টেজ কত, তাহলে V1 সমান হচ্ছে কিউ বাই C1। যদি বলে V2 কত, সেটা বলবো কিউ বাই C2। যদি বলে V3 কত, সেটা হচ্ছে কিউ বাই C3। ঠিক আছে, এবার তুমি যদি তোমাকে ইজিলি V1 V2 V3 এর অনুপাত কিন্তু লিখতে পারবে এখান থেকে। V1 is to V2 is to V3 যদি বার করো, তাহলে দেখো 1/C1 is to 1/C2 is to 1/C3 হবে। এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ, আমরা মাঝে মাঝে কাজে লাগাবো, তো এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে এদের বিভবের যে অনুপাত সেটা হচ্ছে 1/C1 is to 1/C2 is to 1/C3 যদি ধারকগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আচ্ছা, যদি বলে টোটাল ভোল্টেজ, মোট ভোল্টেজটা কত, এই তিনটে ধারকের টোটাল ভোল্টেজটা এই ভি ভোল্টেজ থেকে আসছে, তাহলে ভি সমান কত হবে V1 প্লাস V2 প্লাস V3। যদি এদের মানগুলো বসাই, যদি কিউটা কমন নিই, তাহলে হবে 1/Q ইন্টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ঠিক আছে, এখন এই তিনটের তুল্য ধারকত্ব যদি C হয়,
তাহলে তিনটে ধারকের পরিবর্তে আমরা একটা ধারক দিয়েই সেই কাজটা করতে পারবো। ধরলাম তুল্য ধারকত্ব সি হবে, সেক্ষেত্রে এই দিকটা প্লাস ভোল্টেজে যুক্ত থাকবে আর এই দিকটা গ্রাউন্ড থাকবে। এবং এটার ক্ষেত্রে ভি সমান কী লিখতে পারি, কিউ বাই সি, কারণ এক্ষেত্রেও আধানটা প্লাস কিউ পেতে হবে আর এই পথটা মাইনাস কিউ, ভেতরের পথটা মাইনাস কিউ। তাহলে এটার ক্ষেত্রে ভি সমান কিউ বাই সি। তাহলে তুল্য ধারকত্ব যদি সি হয় তাহলে ভি সমান লিখতে পারি কিউ বাই সি। ঠিক আছে, তাহলে এই কিউটা কেটে গেল। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। দেখেছো, তাহলে শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের রাশিমালা 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। মনে থাকবে। দেখো আমরা রোধে যেটা পেয়েছিলাম, রোধে এইটা পেয়েছিলাম সমান্তরাল সমবায়। তা রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায় যেটা হয়, ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায় সেটা হয়। ঠিক আছে, তো কতগুলো পয়েন্ট আমরা এখানে মনে রাখবো, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর শ্রেণী সমবায়ে তুল্য ধারকের ফর্মুলা হচ্ছে এইটা। তো কতগুলো জিনিস আমরা এখানে দেখে নিই। যদি দেখা যায় যে দুটো ধারক শ্রেণী সমবায় আছে, তাহলে সেক্ষেত্রে 1/c সমান হবে 1/c1 প্লাস 1/c2। তার মানে এটা হবে c1 প্লাস c2 বাই c1 c2 1/c সমান। ঠিক আছে, যদি উল্টি দিই তাহলে c সমান হবে c1 c2 বাই c1 প্লাস c2। যখন দুটো ধারক থাকবে তখন এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট ব্যবহার করব। দুটো ধারক যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তুল্য ধারকের ফর্মুলা এটা আমরা ডাইরেক্ট ব্যবহার করব। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো যে যদি সবকটা ধারকের মান একই হয় তাহলে সেক্ষেত্রে 1/c ইকুইভ্যালেন্ট যদি বলি, তাহলে 1/c1 প্লাস 1/, এগুলো সবকটা যদি একই হয় তাহলে 1/c প্লাস 1/c প্লাস যতগুলো থাকবে, মনে করলাম nটা আছে, তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান কত হলো, n/c হয়ে যাবে। সেক্ষেত্রে তুল্য যে ধারকত্ব সেটা হবে c/n। যদি সবকটা ধারক একই মানের হয়, এটা মনে রাখবে। মনে করো দুটো সমান মানের ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে, সেক্ষেত্রে c ইকুইভ্যালেন্ট হবে c/2। যদি তিনটে সমান মানের ধারক, ঠিক আছে, যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে সেক্ষেত্রে c ইকুইভ্যালেন্ট হবে c/3। এটা মনে রাখবে। তাহলে এই দুটো ফর্মুলাকে আমরা ডাইরেক্ট ব্যবহার করব। চলো নেক্সট এবার দেখি যে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত হয়, সমান্তরাল সমবায়টা কীরকম এবং তার তুল্য ধারকত্ব কত হবে বার করে। চলো, কতগুলো ধারক যদি এইভাবে যুক্ত থাকে, মনে করো তিনটে দিয়ে দেখাই, তিনটে দিয়ে দেখালেই তোমরা বুঝতে পারবে। এটা মনে করো c1, এটা c2, এটা c3, এইভাবে যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে সমান্তরাল সমবায় বলবো। সমান্তরাল সমবায়ে এইটা মনে করো গ্রাউন্ড করলাম তুল্য ধারকত্ব বার করার জন্য, আর এইটাকে মনে করো প্লাস ভি ভোল্টেজে যুক্ত করলাম। তাহলে এই ধারকটাও ভি ভোল্টেজ পাচ্ছে, কারণ ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত আছে। এই পথটাও ভি ভোল্টেজ পাচ্ছে, এই পথটাও ভি ভোল্টেজ পাচ্ছে। তাহলে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে প্রত্যেকটা ধারক একই ভোল্টেজ পাবে। ঠিক আছে, তাহলে আধানগুলো নিশ্চয়ই আলাদা হবে। মনে করলাম এই ধারকটা পেল Q1, এই ধারকটা পেল Q2, আর এই ধারকটা পেল Q3। মানে এই দিকটা প্লাস পেলে এই দিকটা মাইনাস পাবে, আমি শুধু প্লাসটা নিলাম। তাহলে আমরা লিখতে পারি Q1 সমান হচ্ছে C1V, ভোল্টেজ একটাই হবে, Q2 ইজ ইকুয়াল টু C2V, আর Q3 ইজ ইকুয়াল টু C3V। যদি আধানের অনুপাত আমাদের বার করতে পারে Q1 is to Q2 is to Q3, কে কত আধান পাবে, তাহলে সেটা জাস্ট C1 is to C2 is to C3 হবে। তাদের ধারকের যে অনুপাত সেটি হবে। ঠিক আছে, তাহলে মোট কত আধান পাচ্ছে সেটা হচ্ছে তিনটে আধানের যোগফল Q1 প্লাস Q2 প্লাস Q3। তারপরে যদি ভিটা কমন নিই C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে, এই মানগুলো যদি বসিয়ে দিই, যদি ভি কমন নিই তাহলে এটা হবে। এবার যদি একটা ধারক দিয়ে যদি সেই কাজটা হয় এবং তার মান যদি সি হয়, এদিকটা গ্রাউন্ড আর এদিকটা প্লাস ভি ভোল্টেজের সঙ্গে যুক্ত এবং প্লাস কিউ আধান পাচ্ছে, টোটাল আধানটা এই তিনটি ক্যাপাসিটার মেনে যত আধান পাচ্ছিল এখন একটাতেই সেই আধানটা পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিউ সমান সিভি লিখতে পারি। তাহলে এই দিকটা সিভি লিখতে পারি, তাহলে ভিটা কেটে গেল, তাহলে সি সমান হয়ে গেল C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে,
তাহলে যদি সমান্তরালে যোগ থাকে তাহলে তুল্য ধারকত্ব হবে যে ধারকগুলো দিয়েছে তাদের যোগফল। এখানে 3টে ধারক দিয়েছে, 3টে ধারকের যোগফল হচ্ছে তুল্য ধারকত্ব। আর আধানের অনুপাত কত হবে? C1:C2:3. এবারে মনে রাখবে সমান্তরাল সমবায়ে সবাই একই ভোল্টেজ পায়, শ্রেণী সমবায়ে সবাই একই আধান পায়, ভোল্টেজটা আলাদা। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। দেখো অঙ্কটা তো বলেছে যে দুটি ধারকের সমান্তরাল ও শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড আর 1.2 মাইক্রোফ্যারাড। ধারক দুটির মান নির্ণয় করো। ঠিক আছে, ধরি ধারক দুটির মান, একটা এক্স একটা ওয়াই ধরলাম, একটা এক্স ও ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথম বলেছে সমান্তরালে 5 মাইক্রোফ্যারাড। সমান্তরালে যদি থাকে তাহলে যোগ হয়ে যায়, আমরা জানি, শিখলাম সমান্তরালে যোগ হয়ে যায়, x + y = 5। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর বলে যে শ্রেণীতে 1.2, শ্রেণীতে কী হবে যদি দুটো ধারক যুক্ত থাকে? এখন শিখলাম xy/x + y, এটা হচ্ছে তুল্য ধারকত্ব। দুটোর ক্ষেত্রে স্পেশাল কেস C1:C2/C1 + C2 হয়, এক্ষেত্রে xy/x + y হবে, সেটা হবে 1.2। x + y = 5 পেয়েছি, তাহলে xy/5 সমান হচ্ছে 1.2। তাহলে xy সমান কত হবে? 5 × 60 মানে 6। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমাকে এক্স আর ওয়াই বার করতে হবে। তার জন্য আমরা কী বার করলাম? x - y এটা বার করবো। ঠিক আছে, x - y এর ফর্মুলা হচ্ছে √x + y তার হোল স্কোয়ার -4xy। ঠিক আছে, x - y তাহলে সমান কত হবে? √x + y মানে পেয়েছি 5, তাহলে 5 স্কোয়ার -4 × 6, তাহলে √25 - 24 মানে 1 হয়ে গেল। তাহলে x - y সমান 1। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন পেয়ে গেল। 1 আর 3কে যদি যোগ করি, তাহলে 1 + 3 যদি করি তাহলে কত পাবো? y আর y কেটে যাবে, তাহলে 2x = 6 হবে, তাহলে x = 3 হবে। x = 3 যদি এখানে পুট করি 1 নম্বর সমীকরণ থেকে, y সমান পাবো 5 - x, তাহলে 5 - 3 মানে 2। তাহলে ধারক দুটোর মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নিজেরা চেষ্টা করো। কি দিয়েছে দেখি? 20 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাড দুটি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে 40 ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত করা হলো। ঠিক আছে, 40 ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের বিভব আর আধান কত জানতে চাইছে। ঠিক আছে, নিজের করো, চেষ্টা করো, দেখো। চলো আমরা করি। 20 আর 60 মাইক্রোফ্যারাডকে শ্রেণী সমবায় যুক্ত করেছে, তাহলে দুটো শ্রেণীতে যুক্ত করেছে। এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাড দিয়ে একদিকটা গ্রাউন্ড করেছে আর একদিকটা 40 ভোল্টের সঙ্গে যুক্ত করেছে, 40 ভোল্টের সঙ্গে যুক্ত করেছে। আমাদের জিজ্ঞেস করেছে প্রত্যেকটা ধারকের বিভব আর আধান কত বার করতে পেরেছে। এটা দুটো উপায়ে করতে পারি। একটা প্রথম বিভব বার করে তারপর আধান বার করতে পারি, নতুবা আগে আধান বার করে তারপর বিভব বার করতে পারি। প্রথমটা বেশি সোজা। তাহলে মনে করলাম যে এইটার বিভব হচ্ছে V1 আর এর বিভব হচ্ছে V2। তা আমরা জানি যে V1:V2 হয় 1/C1 = 1/C2। ঠিক আছে, তাহলে কত হবে? 1 × 20 = 1 × 60, তার মানে 3:1। ঠিক আছে, 60 দিয়ে যদি গুণ করি 3:1, তাহলে V1 কত হবে? V1 হবে 3, রেশিওতে 3 আছে, তাহলে 3/4 × 40 মানে 30 ভোল্ট। আর V2 কত হবে? 1/4 × 40 মানে 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রথমটার আধান কত সেটা যদি Q1 বলি, সেটা হবে C1V1। C1 হচ্ছে 20, তাহলে 20 × 30 মানে হচ্ছে 600 মাইক্রোকুলম। ঠিক আছে, কারণ 20টা মাইক্রোতে ছিল। Q2 কত হবে? সেটা হচ্ছে C2V2, সেটা হচ্ছে 60 ×
V2টা হচ্ছে 10, তার মানে সেটাই 600 মাইক্রো কুলম্ব। এটাই আসা উচিত, দুজনেই একই আধান পাওয়া উচিত, ঠিক আছে, কারণ শ্রেণী সমবায় যুক্ত থাকলে দুজনেই একই আধান পায়। এটা অন্যভাবে করা যায়, অন্যভাবে করতে গেলে আমাকে আধানটাকে বার করতে হবে। শ্রেণী সমবায় যুক্ত আছে মানে এরা একই আধান পাবে, এটা করতে গেলে আমাদের তুল্য ধারকত্বটা আগে বার করতে হবে, এটা মেথড 2 এটা। তো এদের যে তুল্য ধারকত্ব সেটা হচ্ছে C1C2 বাই C1 প্লাস C2, ঠিক আছে, তার মানে 20 × 60 বাই 20 প্লাস 60, মানে 20 × 60 বাই 80, 4 4 × 60, তার মানে 15 মাইক্রোফ্যারাড হচ্ছে এদের তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্বের আধান কত, সেটা হচ্ছে CV, তাহলে 15 × 40, তার মানে 600 মাইক্রোকুলম্ব। এবার আমরা জানি এটা যে শ্রেণী সমবায় তুল্য ধারক যে আধান পাবে সেইটাই প্রত্যেকের আধান পাবে, তাহলে A আর A সেম আধান পাবে, এবং Q1 = Q2 সেটা হবে 600 মাইক্রোকুলম্ব। তাহলে এর ভোল্টেজ কত হবে, V1 সমান হচ্ছে Q1 বাই C1, তার মানে 600 বাই 20, মাইক্রো মাইক্রো কেটে যাবে, ঠিক আছে, তাহলে কত হবে 30 ভোল্ট হবে, এটা কাটাকাটি করলে 30 ভোল্ট হবে। V2 কত হবে Q2 বাই C2, সেটা কত, Q2টা 600, C2টা হচ্ছে 60, তার মানে 10 ভোল্ট। সেম অ্যান্সারই বেরোবে, শুধু প্রসেসটা আলাদা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, দুটি 10 মাইক্রোফ্যারাড ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তার সঙ্গে শ্রেণীতে একটি 30 মাইক্রোফ্যারাডের ধারক যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে। কম্বিনেশনটাকে দেখি, ছোট ছোট কম্বিনেশন, খুব কঠিন কোশ্চেন আমরা করবো না। এরকম 10 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এদিকে সমান্তরালে যোগ করেছি প্রথমে, ঠিক আছে, তাহলে 10 মাইক্রোফ্যারাড আর এটা 10 মাইক্রোফ্যারাড আছে, সমান্তরাল যোগ করেছি, এবং এর সঙ্গে একটা 30 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যোগ করেছি, এর সঙ্গে একটা 30 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যোগ করেছি, এটা হবে B পয়েন্ট, এটা হবে A পয়েন্ট। দিয়ে আমাদের জিজ্ঞেস করেছে তুল্য ধারকত্ব কত হবে, ঠিক আছে, জিজ্ঞেস করেছে আমাদের তুল্য ধারকত্ব কত হবে। প্রথমে এই দুটো যেহেতু সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব 20 হবে, যুক্ত হয়ে যাবে। যেগুলো আমরা বুঝতে পারছি সেগুলো করে নেবো আগে, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি যে সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব 20 হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, এই দুটোর জন্য মিলিয়ে 20 মাইক্রোফ্যারাড হয়ে গেল, এটা 30 মাইক্রোফ্যারাড। এবার এই দুটো শ্রেণীতে আছে, তাহলে এদের C ইকুইভ্যালেন্ট কত হবে, তুল্য ধারকত্ব, সেটা হচ্ছে 20 × 30 বাই 20 প্লাস 30, C1C2 বাই C1 প্লাস C2 শ্রেণীতে থাকলে দুটোর ক্ষেত্রে, তাহলে 20 × 30 বাই 50, 0 কাটলো, 5 4 20, তার মানে 4 3 12 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, 12 মাইক্রোফ্যারাড। ওদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। চলো নেক্সট দেখি, দেখো কি দিয়েছে, আগের অঙ্কটার মতনই এটা, এর আগের যে অঙ্কটা করলাম সেটার মতনই, এখানে 3টে ধারক দিয়েছে এবং সেটাকে 1100 ভোল্টে যুক্ত করেছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড। কীরকম দিয়েছে, একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, 3টে ক্যাপাসিটার দিয়েছে, 1 মাইক্রোফ্যারাড, তারপরটা দিয়েছে 2 মাইক্রোফ্যারাড, আর লাস্টেটা দিয়েছে 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এটাকে গ্রাউন্ড করা আছে, এটাকে 1100 ভোল্টে যুক্ত করেছি। দিয়ে আমাদের জিজ্ঞেস করেছে প্রত্যেকটা ধারকের বিভব আর আধান কত, ঠিক আছে। তো চলো আমরা সিম্পল মেথড V1 = V2 = V3 বার করি, 1/1 = 1/2 = 1/3, 1/C1 = 1/C2 = 1/C3। যদি সব কটাকে 6 দিয়ে গুণ করে দিই তাহলে 6:3:2 হবে, ঠিক আছে, সব কটাকে যদি 6 দিয়ে গুণ করে দিই, এটা তো 1, 6 দিয়ে গুণ করলে 3 হবে, 6 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে V1 কত হবে 6/11, দেখো 6 আর 3 9 10 11 ইন্টু 1100 ভোল্টে ভাগ হচ্ছে, ঠিক আছে, আমার এটা 600 ভোল্ট হয়ে গেল,
ঠিক একইভাবে ভি টু সমান কত হবে 3/11 ইন্টু 1100, তার মানে কত হবে 300 ভোল্ট। আর ভি থ্রি কত হবে, ভি থ্রি হবে 2/11 ইন্টু 1100, তার মানে 200 ভোল্ট হবে। ঠিক আছে, তার মানে আধানগুলো কত হবে Q1, তিনটে আধানই সমান হবে, একটা দিয়ে বার করি তাহলেই হবে। C1 V1 দিয়ে বার করি, C1 হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 ইন্টু V1 হচ্ছে 600 ভোল্ট, এখানে মাইক্রো আছে মনে রাখবে, তাহলে 600 মাইক্রো কুলম্ব। ঠিক আছে, তুমি C2 V2 বার করতে পারো, 2 ইন্টু 300 মানে 600, C3 V3 3 ইন্টু 200 মানে 600, সেম বেরোবে। ঠিক আছে, খুব সিম্পল, খুব সহজে এগুলো করতে পারবে। চলো নেক্সট দেখি, এই ছবিটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, ছবিটা আমরা আঁকি এখানে। ঠিক আছে, বলে যে প্রত্যেকটা ধারকের মান সি হলে তুল্য ধারকত্ব কত। এখানে দেখো, এটাকে যদি একটুখানি ঘুরিয়ে আঁকি তাহলে কিন্তু বুঝতে পারবে, এটা এমনিতে অত সহজে করা যাবে না সার্কিটটা। আমরা ধারকগুলোকে নাম দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তো যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই তাহলে সার্কিটটা এরকম দেখতে হয়ে যাবে। কোনটা কত নম্বর এটা হলেই তোমরা বুঝতে পারো। এটা 1, এইটা এখানে এসেছে, এটা 2 এখানে এসছে, 3টা ঠিক মাঝে আছে, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, তো এই পয়েন্টে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট মনে করলাম, এটা এ আমাদের, এটা বি। ঠিক আছে, যদি আমরা নাম দিই এ বি, এটা সি ডি, তাহলে 1 আর 3 যেখানে যুক্ত হয়েছে, 1, 3 আর 4, অর্থাৎ 1, 3 আর 4 যেখানে যুক্ত হয়েছে সেটা হচ্ছে সি পয়েন্ট। আর ডি পয়েন্ট কোনটা, 5, 3, 2 আর 5, দেখো 3, 2 আর 5 যেখানে যুক্ত হয়ে আছে সেটা হচ্ছে ডি পয়েন্ট। যদি এরকম একটা সার্কিট তোমরা পাও এবং যদি প্রত্যেকটা ধারকের মান সমান হয় বা দুটো রেশিওর সঙ্গে সমান হয়, মানে 8:8 সমান 8:8 হয়, ঠিক আছে, অনুপাত যদি সমান হয়, এইটার সঙ্গে এইটার অনুপাত আর এইটার সঙ্গে এইটার অনুপাত যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে মাঝেরটার কোনো ভোল্টেজ পায় না, মাঝের এইটা ক্যাপাসিটারটা কোনো ভোল্টেজ পায় না, ও কোনো আধানও সঞ্চয় করে রাখতে পারে না। তার মানে ধরে নিতে পারি যেটা খোলা। ঠিক আছে, তার মানে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে সেটা হচ্ছে তুমি এটাকে খুলে দাও, এটা কোনো কাজ নেই। এই 3 নম্বরটা অন্যভাবে বোঝা যায়, একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এটার ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট, তাহলে এখানে মনে করো 10 ভোল্টেজ নষ্ট হচ্ছে, এই ক্যাপাসিটারটা 10 ভোল্টেজ নিচ্ছে চার্জ করার জন্য, তাহলে এখানে আমি 30 ভোল্টেজ পাবো। ঠিক একইভাবে এখানেও 30 ভোল্টেজ পাবো, কারণ এ যদি 10 ভোল্টেজ নষ্ট করে এও 10 ভোল্টেজ নষ্ট করবে, তাহলে এখানে গিয়ে 30 ভোল্টেজ পাবো। তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য 0 হয়ে গেল, কারণ এখানেও 30 এখানেও 30, এটা উদাহরণের জন্য বললাম। ঠিক আছে, তাহলে আমাদের মিনিমাম সার্কিট হয়ে গেল এইটা। এখন এইটার এটা শ্রেণী সমবায় আছে, একই লাইনে থাকবে মনে রাখবে। তাহলে শ্রেণী সমবায় যদি থাকে, একই ধারক, একই মানের ধারক যদি শ্রেণী সমবায় থাকে, দুটো যদি থাকে তাহলে C/2 হয়ে যায়। তাহলে ওপর দুটো C/2 হয়ে গেল, নিচের দুটো C/2 হয়ে গেল। তাহলে এটার মিনিমাম সার্কিট যেটা হলো সেটা হচ্ছে ওপরে C/2 আর নিচে C/2, এটা C/2 হয়ে গেল, এটা C/2 হয়ে গেল। ঠিক আছে, এই দুটো মিলে শ্রেণী সমবায় আছে, তাহলে C/2 হয়ে যাবে। এবার সমান্তরালে থাকলে যোগ হয়ে যায়, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে সি, তাহলে তুল্য ধারক হয়ে যাবে সি। ঠিক আছে, এরকমভাবে সার্কিটগুলো ভেঙে করবে, তাহলে সুবিধা হবে বুঝতে। চলো নেক্সট দেখি, প্রত্যেকটি ধারকের ধারকত্ব একমাত্র তুল্য ধারকত্ব কত। চলো সোজা ছোটো ছোটো সার্কিট, কঠিন কিছু না, করে দেখি। ছবিটাকে আঁকি আমরা।
এই হচ্ছে আমাদের প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা সি করে ধরলাম, এটা সি, এটা সি, এটা সি, এটা সি। ঠিক আছে, আমাদের এইখানে এ আছে, এইখানে বি আছে। এবার তুল্য ধারকত্ব বার করতে বলেছে। প্রথমত বুঝতে পারছি এইটা এইটার এইটা শ্রেণী সমবায় আছে। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। যেরকম ব্যাঁকাচোরা হয়ে আছে বলে অন্যরকম কম্বিনেশন তা কিন্তু নয়। আমরা যদি এটাকে ইচ্ছা করলেই ওপরে গিয়ে এরকম সমান করে লিখতেই পারি। আমাকে দেখতে হবে একই লাইনে আছে কি না, এবং কোনো ব্রাঞ্চ যেন তৈরি না হয়। যদি এখান থেকে আবার একটা শাখা তৈরি হয়ে যেত, তাহলে আবার এটাকে আমরা শ্রেণী সমবায় বলতাম না। কোনো ব্রাঞ্চ তৈরি যেন না হয়। যদি একই লাইনের মধ্যে থাকে, একই তারের মধ্যে যুক্ত থাকে, তাহলে তারা শ্রেণী সমবায় যুক্ত আছে। যেহেতু এখানে একই তারের মধ্যে যুক্ত আছে এবং কোনো ব্রাঞ্চ বেরোয়নি, তাহলে এই তিনটে আমরা বলবো যে এরা শ্রেণী সমবায় আছে। কিন্তু এইটাকে বলবো না, কারণ এখান থেকে আবার ব্রাঞ্চ এইদিকে তৈরি হয়ে গেছে একটা। তাহলে এই তিনটের কম্বিনেশন হবে C/3, তিনটে যেহেতু আছে, তাহলে এইটার ইকুয়েশন হবে নিচেটা যেমন আছে থাকলো সি বলে, ওপরটা C/3 হয়ে গেল। ওই তিনটে মিলিয়ে C/3 হয়ে গেল। এবারে এই দুটো আছে সমান্তরালে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত? সি ইকুইভ্যালেন্ট সমান্তরাল থাকলে যোগ হয়ে যাবে সি প্লাস C/3, তার মানে 4C/3। সি এর মান 1 চেয়েছে, 1 বলেছে, তাহলে 4/3 মাইক্রোফ্যারাড অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখেছি। এই বর্তনীটার তুল্য ধারকত্ব কত জানতে চাইছে। এই বর্তনীর তুল্য ধারকত্ব ও প্রতিটি ধারকের সঞ্চিত শক্তি কত জানতে চাইছে। তুল্য ধারকত্ব বার করি, তারপরে সঞ্চিত শক্তি বার করবো। কীরকম দিয়েছে সার্কিটে? এরকম দিয়েছে। এইখানে ব্যাটারি আছে, ঠিক আছে, 12 ভোল্টের একটা ব্যাটারি আছে। এটা দিয়েছে 4 মাইক্রোফ্যারাড, এটা 12 মাইক্রোফ্যারাড, এইটা 12 মাইক্রোফ্যারাড, এইটা 12 মাইক্রোফ্যারাড। প্রথমত বুঝতে পারছি যে এই তিনটে শ্রেণীতে আছে, একই লাইনে আছে, কোনো ব্রাঞ্চ বেরোয়নি। তাহলে এই তিনটে হবে 12/3, 12/3 মানে 4 মাইক্রোফ্যারাড হয়ে গেল। তাহলে এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকতে পারি। এটাকে বেঁকিয়ে না লিখে এটা সোজা করে দিলাম, এবং তার সঙ্গে ওপরে একটা এইভাবে আঁকতে পারি। এটা 4 মাইক্রোফ্যারাড, এবং ওপরে যেটা আছে সেটাও 4 মাইক্রোফ্যারাড। এই তিনটে মিলে 4 মাইক্রোফ্যারাড তৈরি হলো, এবং তার সঙ্গে এটা প্যারালালে আছে, এবং তার সঙ্গে এরকম একটা ব্যাটারি যুক্ত আছে, 100 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, এবার 4 আর 4 যদি সমান্তরালে থাকে, তাহলে তুল্য ধারকত্ব হয়ে যাবে 8 মাইক্রোফ্যারাড। তাহলে হয়ে গেল আমাদের 8 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে তুল্য ধারকত্ব আমরা পেয়ে গেলাম। প্রতিটি তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের সঞ্চিত আধান ও শক্তি কত। ঠিক আছে, এবার জানতে চাইছি যে প্রতিটি ধারকের আধান কত। ঠিক আছে, তো আমরা এটাকে C1 বললাম, এটা C2 বললাম, এটা C3 বললাম, এটা C4 বললাম। তো এটা বুঝতে পারছি যে C2, C3 আর C4 এই তিনটিতে একই আধান থাকবে, কারণ এরা শ্রেণী সমবায় আছে। C1 আধানে C1 ধারকে যে আধানটা থাকবে সেটা যদি Q1 বলি, সেটা হচ্ছে C1V, কারণ এই ধারকটা সরাসরি এই ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এই ধারকটা সরাসরি এই ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এই 12 ভোল্টই পাবে। এটা 100 ভোল্ট লিখেছি, কত ভোল্ট? 12 ভোল্ট, সরি, এটা 12 ভোল্ট হবে, 12 ভোল্ট। তাহলে Q1 হচ্ছে C1 × V, তাহলে C1 হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 × 12, তাহলে 4 বরং 48 মাইক্রোকুলম, কারণ সিটা মাইক্রোতে আছে। ঠিক আছে, এবার Q2টা যদি বার করি, এই তিনটে ধারক মিলে টোটাল 12 ভোল্টেজ পাবে। ঠিক আছে, যেহেতু এইখানকার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, মানে এইখানে আর এইখানের মধ্যে 12 ভোল্ট পাচ্ছে, তাহলে তিনটে ক্যাপাসিটার মিলিয়ে টোটাল 12 ভোল্টেজ পাবে। তাহলে এক একটা ক্যাপাসিটার 4 ভোল্ট করে পাবে, এই 4 ভোল্ট, এই 4 ভোল্ট, এই 4 ভোল্ট, টোটাল 12 ভোল্টেজ হয়ে গেল। এই নিজে একাই 12 ভোল্টেজ পাচ্ছিল, কারণ এর দুটো প্রান্ত ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। ঠিক তেমনি তিনটের এই তিনটের শেষ প্রান্তগুলো 12 ভোল্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে এক একটা 4 ভোল্ট করে পাবে। তাহলে
Q2 Q3 আর Q4 এদের সমান হবে, এবং সেটা কত হবে, এটা দিয়ে যদি বার করি C2 ইন্টু 4 C2 ইন্টু V2 করি, তাহলে 12 ইন্টু 4 হবে। C2 মান হচ্ছে 12, V2 মান হচ্ছে 4, তাহলে 4 এবং 48 মাইক্রোকুলম, অর্থাৎ প্রত্যেকটা 48 মাইক্রোকুলম করে আধান পাবে। ঠিক আছে, এটাও পাবে, এগুলোও 48 মাইক্রোকুলম করে আধান পাবে। এবার জিজ্ঞেস করেছে যে সঞ্চিত শক্তি কতটা। ঠিক আছে, যেহেতু প্রত্যেকেই সমান পরিমাণ আধান সঞ্চয় করছে, দেখি চলো কত কি শক্তি থাকে। প্রথমে এইটার শক্তি বার করি, E1 সমান হাফ C1 V স্কোয়ার। হাফ C1টা হচ্ছে কত, 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর V কত পেয়েছে, 12 ভোল্টেজ, তাহলে 12 স্কোয়ার। ঠিক আছে, 2 কেটে দিলাম, 12 দুগুণে 144, 144 দুগুণে 288 ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল এ শক্তি পেল। এ কত শক্তি পাবে, এই তিনজনের সেম পরিমাণ শক্তি পাবে, তাহলে E2 E3 আর E4 সেম, এবং তার মান কত হবে, তার মান হবে হাফ CV স্কোয়ার, ফর্মুলা হাফ C2 V2 স্কোয়ার লিখে দিলাম। এ যে শক্তি থাকবে এটা থেকে বার করলেই হবে, তাহলে হাফ ইন্টু C2 হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু V2 প্রত্যেকে 4 ভোল্ট করে পাবে, তাহলে 4 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 2 আর 12 কাটলাম 6, 4 4 16, 6 6 96 হবে ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল। ঠিক আছে, তাহলে প্রত্যেকে 96 ইন্টু 10 টু -6 জুল করে শক্তি হবে, তিনটে ধারক। ঠিক আছে, এইভাবে আমরা ভোল্টেজ বার করে আর ক্যাপাসিট্যান্স দিয়েই আছে, আমরা ধারকগুলো কতভাবে বার করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কি জিজ্ঞেস করেছে দেখো, বলছে বর্তনীর তুল্য ধারক কত, 30 মাইক্রোফ্যারাড হলে সি এর মান কত। ঠিক আছে, চলো করি। কীরকম দিয়েছে, এরকম দিয়েছে, এখানে সি মাইক্রোফ্যারাড আছে এবং এর সঙ্গে 3টে আছে এরকম। প্রত্যেকে 20 মাইক্রোফ্যারাড করে, এটা 20, এটা 20, এটা 20। ঠিক আছে, তাহলে এদের সি ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে 30 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, যেহেতু এটা শ্রেণীতে আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে 3 × 20 60 হয়ে যাবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে, এটা সি থাকলো, এটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে এদের এখন কম্বিনেশন করতে হবে, যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এদের তুল্য ধারক করতে হবে সি ইন্টু 60 বাই সি প্লাস 60। এইটা সমান কত বলেছে, 30। ঠিক আছে, সি ইকুইভ্যালেন্টে 30 বলেছে, সিম্পল অঙ্ক, কঠিন কিছু না। এখন 30 আর 60 কেটে দিলাম 2 দিয়ে, এটা 1 পড়ে থাকলো, তাহলে 2C = C প্লাস 60, সিটা দিয়ে গেল, সি সমান হচ্ছে 60 মাইক্রোফ্যারাড। তাহলে অজ্ঞাত যে ধারকটা দিয়েছে তার মান 60 মাইক্রোফ্যারাড হবে। এখানে 60 আর 60 হলেই তুল্য ধারক করত 60/2 মানে 30 মাইক্রোফ্যারাড হবে। ঠিক আছে, খুব ইজি, কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে তোমাদের দেখাতে হবে। নেক্সট দেখো, বর্তনীর তুল্য ধারকত্ব আর আধান কত বার করতে বলেছে। ঠিক আছে, বর্তনীর তুল্য ধারকত্ব, প্রতিটি আধানে সঞ্চিত শক্তি, তুল্য ধারকত্ব আর আধানে সঞ্চিত শক্তি কত বার করতে বলেছে। ঠিক আছে, এটা একটু লেন্দি প্রসেস। কি দিয়েছে দেখি,
100 ভোল্ট 100 ভোল্ট। তিন মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড, এটা 3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। 2 1 2, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো আমি দিয়েছি। তো আমরা এখানে বুঝতে পারছি, দেখো এইখান থেকে সব কটা পয়েন্ট এ পয়েন্ট, এখানে আমি এ পয়েন্ট নাম দিলাম এত দূর পর্যন্ত। একটা তারের প্রত্যেকটা বিন্দু একটাই পয়েন্ট, যেমন এইখানে এই তারটা, এটা পুরোটার একটাই পয়েন্ট, এটাকে বি পয়েন্ট নাম দিলাম। আর এইখানে প্রত্যেকটাই একটাই পয়েন্ট, এটাকে আমরা সি পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে। যদি এর ইকুইভ্যালেন্ট বার করতে চাই, তাহলে দেখো এই ধারক দুটো সমান্তরালে যুক্ত আছে, একটু চিন্তা করলেই বুঝতে পারবে। কারণ এই ধারক দুটোর একটা প্রান্ত একটা পয়েন্টে, অন্য প্রান্তটা অন্য একটা পয়েন্টে যুক্ত আছে, তার মানে এরা দুজনে একই ভোল্টেজ পাচ্ছে, তাহলে এরা দুজনে সমান্তরালে আছে। কিছুই নাই, তুমি ধারকটা এখানে না এঁকে যদি এইখানে আঁকতে তাহলেই বুঝতে পারতে, কিন্তু এখানে আছে বলে তোমাদের একটু অসুবিধা করার জন্য এখানে এঁকেছে। কিন্তু এইটা একই, এটাকে সমান্তরালে আছে, ঠিক আছে। কারণ দুজনেরই একটা প্রান্ত একদিকে, অন্য প্রান্তগুলো আরেক দিকে যুক্ত আছে। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। ঠিক একইভাবে এই দুটো সমান্তরালে আছে, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের এই সার্কিটটি কীরকম হবে? আমাদের সার্কিটে যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে। এখানে 3 আর 3 6 হয়ে গেছে এই দিকটা, আর 2 এর আগে 3 হয়ে গেছে এই দিকটা, আর এই দিকটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 100 ভোল্ট। এইটা আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা মানে পুরো লাইনটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে। এবার বুঝতে পারছি যে 3 আর 6 এই দুটো শ্রেণীতে আছে, কারণ দেখো একই লাইনে আছে। তাহলে এই দুটোর তুল্য ধরা করতে কত হবে? 3 × 6 / 3 + 6 কত হবে? 3 × 6 / 3 + 6 18/9, 18/9 মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এই দুটোর শ্রেণীতে হয়ে গেল 2 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট। এটা 2 মাইক্রোফ্যারাড তো আছেই, তাহলে 2 মাইক্রোফ্যারাড, আর এটা 2 মাইক্রোফ্যারাড, এর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত আছে, এর ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, ঠিক আছে। তাহলে 2 আর 2 হচ্ছে সমান্তরালে আছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল? সি ইকুইভ্যালেন্ট হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড। তাহলে এইটি আমাদের সি ইকুইভ্যালেন্ট। এবার আমাদের জানতে চাই যে সঞ্চিত শক্তি কত, সঞ্চিত প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তি পরিমাণ কত। চলো এইটা আমাদের মুছে দিই, এটা আমরা বুঝতে পেরে গেছি, এটা আমাদের আর দরকার নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধারকটা আর এই ধারকটা তোমার শ্রেণীতে যুক্ত আছে, এবং এই দুটোর অ্যাক্রসে 100 ভোল্ট করে পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি VAB = VBC, এটা সমান কত হবে? এখানকার ভোল্টেজ = এখানকার ভোল্টেজ, সেটা হচ্ছে 1/6 = 1/3, 1/6 = 1/3, তার মানে 1:2 হবে। তাহলে VAB কত হবে? VA আর B এর মধ্যে ভোল্টেজ কত হবে? 1/3 × 100, তাহলে 100/3। ঠিক একইভাবে BC কত হবে? 2/3, টোটালটা 3 আনুপাতিক ভাগার 2/3 × 100, তাহলে 200/3 ভোল্ট। তাহলে A আর B এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 100/3 ভোল্ট, B আর C এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 200/3 ভোল্ট। এবার দেখো শক্তিগুলো সব বার করতে পারবে, ঠিক আছে। শক্তিগুলো আমরা সব বার করতে পারবো, শক্তিগুলো সব বার করতে পারবো। যদি আমাকে বলে যে 2 মাইক্রোফ্যারাডে, এটাকে সঞ্চিত শক্তি E1 বললাম 2 মাইক্রোফ্যারাডে,
E1 কত হবে হাফ সিভি স্কোয়ার, সিটা হচ্ছে 2 × 10⁻⁶, আর ভিটা হচ্ছে এ কিন্তু 100 ভোল্টেজই পাবে কারণ এর দু প্রান্ত 100 ভোল্টেজের সঙ্গেই যুক্ত হয়েছে। তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে 10⁴, 2 কেটে গেল 1 হয়ে গেল, তাহলে 1 × 10⁻⁻2 জুল। ঠিক আছে, এইটাকে E2 বললাম আর এইটাতে E3 বললাম। E2 আর E3 সেম হবে, হাফ সিভি স্কোয়ার ফর্মুলা। যেহেতু সিটা একই এবং দুজনে একই ভোল্টেজ পাচ্ছে, VAB পাচ্ছে, কারণ এও VAB আর এও VAB পাচ্ছে, তাহলে দুজনেরই শক্তি একই হবে। তাহলে হাফ ইন্টু সি হচ্ছে 3 × 10⁻⁶ ইন্টু ভি স্কোয়ারটা কত, VAB হচ্ছে 100/3, তার মানে 10⁴ তার স্কোয়ার করতে হবে, ঠিক আছে, বাই 9। 100 স্কোয়ার মানে হচ্ছে 10⁴, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। 3 কাটলাম, তার মানে হয়ে গেল 1/6 ইন্টু 10⁻⁻2 এত জুল। ঠিক আছে, আর কত থাকছে 1 আর 2 মাইক্রোফ্যারাড, এটাকে আমি E4 বললাম, ঠিক আছে, আর এটাকে E5 বললাম। চলো E4 বার করি। E4 হাফ সিভি স্কোয়ার ফর্মুলা, হাফ ইন্টু সি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, ভি স্কোয়ার, VBC ভোল্টেজ পাচ্ছে, VBC হচ্ছে 200/3, মানে হচ্ছে এর স্কোয়ার করলে 4 × 10⁻⁴ হবে। ঠিক আছে, দুটো শূন্য স্কোয়ার করলে 4টে শূন্য, বাই 3 × 9, 2 × 2 = 4 গেল, তার মানে 2/9 ইন্টু 10⁻⁻2 জুল। ঠিক আছে, 2/9 ইন্টু 10⁻⁻2 জুল, 2/9 × 10⁻2 জুল। আর লাস্ট থাকছে E5 কত হবে, এটাও হাফ সিভি স্কোয়ার ফর্মুলা, হাফ ইন্টু সিটা কত 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × 10⁻⁶ ইন্টু ভি স্কোয়ার হচ্ছে ভোল্টেজ পাচ্ছে VBC মানে 200/3, মানে 4 × 10⁻⁻4/9, 2 কেটে গেল, তার মানে 4/9 ইন্টু 10⁻⁻2 জুল। তাহলে এইভাবে আমরা শক্তিগুলোকে পরপর বার করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলি কোনো ধারকের প্রতিটি পাতের মধ্যে ক্রিয়াশীল বল। কোনো ধারকের প্রতিটি পাতের মধ্যে, একটা ধারকের ক্ষেত্রে কি হয়, একটা পাত প্লাস কিউ আধান পায় আর একটা পাত মাইনাস কিউ আধান পায়, তাহলে এদের মধ্যে তো একটা আকর্ষণ বল হবেই। এই আকর্ষণ বলটার মান কত, খুব সোজা। তবে যদি এই পথটা না থাকতো তাহলে এই পথটা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতো এই দিক বরাবর, সেই ইলেকট্রিক ফিল্ডের মান কত, গসের সূত্র অনুযায়ী σ/2ε0, এটা হচ্ছে মান শুধু এই পথটার জন্য। তার মানে Q/2A∈0, কারণ সিগমা সমান আমরা জানি আধান বাই ক্ষেত্রফল। ঠিক আছে, প্লাস মাইনাস বসানোর দরকার নেই। তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা এই পথটা তৈরি করতো তার মান হচ্ছে এইটা। তাহলে এর উপর বল কত, সেটা হচ্ছে Q × E, তাহলে Q²/2A∈0, তাহলে এইটি হচ্ছে বলের রাশিমালা। দ্বিতীয় পথটা এই বলটা অনুভব করবে। ক্যাপাসিটরের পাত দুটো কী করে, সবসময় কাছাকাছি আসতে চায় আকর্ষণ বলের জন্য। ঠিক আছে, নেক্সট চলো দেখো অঙ্কটা কি বলেছে। 1 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড দুটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। এরপর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করা হলো। এখন ধারক দুটিতে আধানের পরিমাণ কত। কী করেছি আমরা দুটো ক্যাপাসিটরকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। 1 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটর আছে, তাদেরকে শ্রেণীতে যুক্ত করে আমি কত ভোল্টেজ দিয়েছি, 10 ভোল্টের সঙ্গে যুক্ত করেছি। তাহলে প্রত্যেকে কত আধান পাবে সেটা আমরা বার করি। ঠিক আছে, প্রত্যেকে কত আধান পাবে। এদের যে তুল্য ধারকত্ব হবে সেটা হচ্ছে 1 × 5/1 + 5, তার মানে 5/6, 5/6 মাইক্রোফ্যারাড। তার মানে এর মধ্যে যে আধানটা থাকবে সেটা হচ্ছে সিভি ফর্মুলা, সেটা হচ্ছে 5/6 × 10,
তার মানে 3 আর 5 মানে 25/3 মাইক্রোকুলম এই পরিমাণ আধান প্রত্যেকটা ক্যাপাসিটার পাবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাপাসিটার এই পরিমাণ আধান পাবে। এবার কি করলাম, দুটোকে খুললাম, যে খুললে এখন এইভাবে যুক্ত করেছি, সমতলে যুক্ত করেছি। এইটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আর এইটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, জিজ্ঞেস করেছে এখন ধারক দুটিতে আধান কত। ঠিক আছে, এদের যে সাধারণ বিভব যেটা হবে সেটা হচ্ছে মোট আধান কিউ টোটাল। ঠিক আছে, কিউ টোটাল আধান বাই C1 প্লাস C2। টোটাল আধানটা কত, প্রত্যেকে এইটা করে আধান পেয়েছে, তাহলে এটাও 25/3 আছে, এটাও 25/3 আছে, তাহলে যুক্ত করার আগে এটাও 25/3, এটাও 25/3, তাহলে টোটাল আধান হচ্ছে 50/3। ঠিক আছে, মাইক্রোকুলমে আছে, এটা মাইক্রোকুলমে আছে, ক্যাপাসিটার দুটো মাইক্রোফ্যারাডে আছে, মাইক্রো কেটে যাবে। আর C1 প্লাস C2 কত হবে, 1 + 5, 1 + 5। ঠিক আছে, তাহলে কত হবে, এটা 5 একে 6, তাহলে 50/3 × 6 মানে হচ্ছে 25/9 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে এখন এটা কত আধান পাবে, এখন Q1 প্রথমটার যে আধান হবে, আগে দুটোই সমান ছিল, এখন Q1 হচ্ছে C1V মানে 1 × 25/9। এখন তো এইটা একটা মাইক্রোকুলম, তাহলে 25/9 মাইক্রোকুলম হয়ে গেল। ঠিক আছে, 25/9 মাইক্রোকুলম, যেহেতু সিটা মাইক্রোতে আছে, বিটা ভোল্টেজে পড়েছে। Q2 কত হবে, C2V, C2 হচ্ছে 5, তাহলে 5 × 25, তাহলে 125/9, 125/9 মাইক্রোকুলম। ঠিক আছে, দেখে নিতে হবে যে টোটাল আধানটা একই থাকছে কিনা। টোটাল আধানটা তুমি দেখো 125 + 25 মানে 150/9 আসছে। টোটাল আধানটা আমরা যদি দেখি, Q1 + Q2 করলে 150/9 আসছে। 3 দিয়ে যদি কাটি, 3 × 3 = 9, 50, তার মানে 50/3। আগেও কিন্তু টোটাল আধানটা দুটোর জন্য 50/3 ছিল, অতএব আমাদের রেজাল্টটা ঠিক এসছে। ঠিক আছে, তাহলে যুক্ত করার পর আধান হবে 1 মাইক্রোফ্যারাড হবে 25/9 আর 5 মাইক্রোফ্যারাড হবে 125/9। বুঝে গেল? তো নেক্সট, এটা শেষ অঙ্ক। জিজ্ঞেস করেছে যে 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে আলাদাভাবে 12 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো। ধারক দুটিকে সংযুক্ত করলে ওদের পাতের বিভব কত হবে যখন একটির ধনাত্মক পাতের সঙ্গে অপরটির ধনাত্মক পাত যুক্ত, একটির ধনাত্মক পাতের সঙ্গে অপরটির ঋণাত্মক পাত যুক্ত। ঠিক আছে, তাহলে কী করেছি আমরা, 1 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার নিয়েছি, সেটাকে 12 ভোল্টে চার্জ করেছি, চার্জ করছি। ঠিক আছে, আরেকটা নিয়েছি 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, সেটাকেও 12 ভোল্টে চার্জ করেছি। দুটোকে আলাদা করে 12 ভোল্টে চার্জ করছি। তাহলে এর আধান কত হবে, CV ফর্মুলা, Q = CV, C হচ্ছে 1 × 12, তাহলে 12 মাইক্রোকুলম। আর এর আধান কত হবে, সেটা হচ্ছে CV ফর্মুলা, 12 × 24 মাইক্রোকুলম। ঠিক আছে, এবার দুটো কেস বলছে এদেরকে যুক্ত করছি কিভাবে, এটা প্লাস এটা প্লাস করেছি। তো প্রথম কেসে বলেছে যদি এইভাবে যুক্ত করি, প্রথমটার প্লাস আর দ্বিতীয়টার প্লাস একসঙ্গে যুক্ত করেছি, মাইনাসের সঙ্গে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। যুক্ত করি তাহলে কী হবে, সেক্ষেত্রে টোটাল যে আধানটা হবে সেটা হচ্ছে 12 + 24 মানে 36 মাইক্রোকুলম। এবং সেক্ষেত্রে বিভবটা হবে, ভিটা যেটা হবে সেটা হচ্ছে Q/C1 + C2, 36/2 × 3 নাকি, মোট হচ্ছে 2 × 3, তাহলে 12 ভোল্ট।
2 নম্বর কেসে যুক্ত করেছি এই আধান এই ধারকটাকে উল্টো করে যুক্ত করেছি, মানে কিরম করে, এর প্লাসের সঙ্গে এর নেগেটিভটি যুক্ত করেছি। সেক্ষেত্রে টোটাল আধানটা বিয়োগ হয়ে যাবে, 24 - 12 হবে, 24 - 12 হবে, ঠিক আছে, কারণ এই নেগেটিভ আধানটা কিছুটা নষ্ট করে দেবে পজিটিভকে। তার মানে 12 মাইক্রোকুলম হবে। তাহলে ভোল্টেজ কত হবে, Q/C1 + C2 মানে 12/3, মানে 3 মাইক্রোকুলম, মাইক্রো কেটে যাবে, ঠিক আছে, মাইক্রোগুলো খেয়াল করে করবে, তাহলে 4 ভোল্ট। এই মাইক্রো আছে বলে কোনো মাইক্রো রেখে দিচ্ছি, যখন ভাগ করছি তখন মাইক্রোগুলো কেটে যাচ্ছে, ভোল্ট দেখে যাচ্ছে, ঠিক আছে। তা আশা করি তো আজকে যেটা পড়ালাম সেটা তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, তোমার ধারকের সমবায়, অনেক রকমের সমবায় হয়, পরের দিকে আমরা যখন রেজিস্ট্যান্স পড়াবো সেই সময় আবার আমরা ফিরে আসবো সেই বিভিন্ন রকমের কম্বিনেশনের জন্য, সিমেট্রি থেকে অনেক রকমের, তখন আমরা পড়াবো। কিন্তু সিম্পল ধারকের ক্ষেত্রে খুব জটিল কিছু দেয় না, এই ধরনের ছোটো ছোটো সার্কিট যদি দেয় আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।